প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অতুলনীয় বুদ্ধিমত্তার অধিকারী কূটনীতিবিদ আচার্য চাণক্যের কারণেই মৌর্য যুগকে আজও স্মরণ করা হয়। চন্দ্রগুপ্ত মৌর্যকে শিক্ষা দেওয়া থেকে শুরু করে রাজা বানানো পর্যন্ত পণ্ডিত আচার্য চাণক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অর্থশাস্ত্রের মতো মহান গ্রন্থের এই অসাধারণ লেখকের জীবনের সাথে জড়িত অনেক গল্প রয়েছে, কিন্তু আচার্য চাণক্যের মৃত্যুর কারণ কী ছিল তা খুব কম লোকই জানে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো চাণক্যের বুদ্ধিমত্তার কারণেই মৌর্য বংশ সবচেয়ে শক্তিশালী বংশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। চাণক্যের শিক্ষা ও উপদেশ অনুসরণ করেই চন্দ্রগুপ্ত মৌর্য রাজার সিংহাসন লাভ করেন এবং একজন সফল রাজা হন। চন্দ্রগুপ্তের মৃত্যুর পর আচার্য চাণক্যের প্রচেষ্টা ও শিক্ষায় চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসারও রাজা হন। বিন্দুসারও চাণক্যকে তার বাবার মতোই অনেক সম্মান দিতেন, কিন্তু রাজা বিন্দুসারের মন্ত্রী সুবন্ধুর বিন্দুসারের চাণক্যের প্রতি সম্মান পছন্দ ছিল না এবং তার মনে চাণক্যের প্রতি ঈর্ষার অনুভূতি জন্ম নেয়। সুবন্ধু বিন্দুসার ও চাণক্যের মধ্যে দূরত্ব তৈরি করতে চেয়েছিল, যার জন্য সে অনেক চেষ্টা করেছিল। এর মধ্যে একটি প্রচেষ্টা ছিল বিন্দুসারের মনে ভুল ধারণা তৈরি করা। সে বিন্দুসারকে বলেছিল যে বিন্দুসারের মা দ্রুধারার মৃত্যুর কারণ আচার্য চাণক্য। সময়ের সাথে সাথে বিন্দুসার ও চাণক্যের সম্পর্ক দুর্বল হতে শুরু করে। এই দূরত্ব এতটাই বেড়ে যায় যে আচার্য রাজাকে আর কিছুই বোঝাতে পারছিলেন না। আচার্য চাণক্য প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার উপস্থিতিতে প্রাসাদে বসবাসকারী এক ধাত্রী, যিনি রাজা বিন্দুসারের মায়ের দেখাশোনা করতেন, রাজাকে তার মায়ের মৃত্যুর কারণ জানান। তিনি জানান যে আচার্য চাণক্য রাজা চন্দ্রগুপ্তের খাবারে প্রতিদিন অল্প অল্প করে বিষ মেশাতেন, যাতে রাজা বিষ পান করতে অভ্যস্ত হয়ে যান এবং কেউ তাকে বিষ খাইয়ে তার রাজ্য কেড়ে নিতে না পারে। আর যখন বিন্দুসারের জন্ম হতে চলেছিল, তখন সেই খাবার একবার রানী দ্রুধারাও খেয়েছিলেন। বন্ধুরা, এই পুরো আলোচনা বিন্দুসারের জন্মের গল্প আমরা আমাদের একটি ভিডিওতে বলেছি। আসলে দ্রুধারার গর্ভ থেকে বিন্দুসারকে আচার্য চাণক্যই বের করেছিলেন এবং তার কারণেই মৌর্য বংশের অস্তিত্ব টিকে ছিল। প্রাসাদ ছাড়ার পর চাণক্য সারা জীবন উপোস করার সিদ্ধান্ত নেন এবং অবশেষে প্রাণ ত্যাগ করেন। আচার্য চাণক্যের মতো মহান ব্যক্তির মৃত্যু ভারতবর্ষের ইতিহাসের একটি অত্যন্ত দুঃখজনক অধ্যায়। তো এখানেই শেষ হলো আমাদের আজকের পর্ব। আপনাদের এই তথ্য কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং